হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ছাগলের মাংস তো সবাই অনেক খেয়েছেন, কিন্তু গরুর মাংসের কুরমা কি কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গরুর কুরমার রেসিপি। গরুর কুরমার জন্য আমি এখানে 2 কেজি মাংসের জন্য কয়েকটা কাঁচামরিচ, 1 টুকরা আদা আর 5-6টা রসুন নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য আগে থাকা রসুন বাটা বা পেঁয়াজ বাটা দিয়ে না করলে ভালো। নতুন সাথে সাথে করে দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে শুধু কাঁচামরিচ ইউজ করব, আর লাল মরিচ ইউজ করব না। আর ঝালের জন্য গোলমরিচ ইউজ করব। এখানে শুধু গোলমরিচ আর কাঁচামরিচের ঝালটা হবে। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি সরিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আমি যেগুলো ব্লেন্ডার করেছিলাম আদা, রসুন এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ আর একটি বড় সাইজের লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়ি। এখানে মিক্স মশলার গুঁড়ির মধ্যে রয়েছে ধনিয়া আর জিরা আর শাহি জিরা। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ি। আমার এখানে চামচটা হাফ চা চামচের মতো, তাই আমি 2 চামচ ইউজ করেছি। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। আমি এখানে 2 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদমতো ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা কেটে নিয়েছি, 7-8টার মতো এলাচি, তারপরে 5-6টার মতো লং,